আমার মায়ের লাস্ট কিচ্ছাটা বলি। আমার একবার কামেলে যখন আমি উঠলাম, তখন প্রায় আমার সেই সময়, আমি এখন থেকে অনেক আগের কথা বলছি, 1996 সালের কথা বলছি। তখন আমি মাকে গিয়ে বললাম যে মা, আমার কিন্তু একটা বই কিনতে হবে, এটা হচ্ছে সহিহুল বুখারীর একটা সরা গ্রন্থ, এটা কিনতে পারে 5-6 হাজার টাকা লাগবে। বলে সমস্যা নাই, সম্পদ তোমার বাবার, আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে। বলে তোমার বাবার রেখে যাওয়া সম্পদ তোমরাই এটা মালিক, তুমি বিক্রি করে নিয়ে যাবা, তুমি আমাকে বলো তুমি কি কিনতে হবে, আমি এটা বিক্রি করে দিচ্ছি। আমার আম্মা তখন যে সম্পদ বিক্রি করেছেন, এখন এই সম্পদের দাম আছে 30 লাখ টাকা, 5,000 টাকা বিক্রি করে দিয়েছেন কেবলমাত্র আমাকে ওই বইগুলো কেনার জন্য, এবং আমি কিনেছি আলহামদুলিল্লাহ। বাট মাই মাদার নেভার ল্যামেন্টেড এবং নেভার শি ফেল্ট সরি ফর দ্যাট। তিনি কখন এর জন্য দুঃখিত হন নাই, বরং তিনি এখনো বলেন, বাবা আমি তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমার জন্য ওই জায়গা বিক্রি করে দেব, কারণ তোমাকে আমি সম্পদ বানাতে চেয়েছি, ওই সম্পদ আমার কি কাজে লাগবে? আপনাদের সন্তানদেরকে সম্পদ না, সন্তানগুলোকে রিয়েল সম্পদ হিসেবে তৈরি করুন। তাইলে দেখবেন এই সন্তানরা আপনার মৃত্যুর পরে হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে।